নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকে ফুলকপির একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ নিরামিষ আর একদমই আমি আমার মতন করে এটা বানিয়েছি। তার জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। জলটা আগে গরম করে নিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম জলের মধ্যে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো। জলটা একটু ভালো করে ফুটিয়ে নেব। জলটা কিন্তু একদম ফুটে গেছে লবণ হলুদ দিয়ে। আমি এবার এই জলটার মধ্যে ফুলকপিগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কিন্তু ফোটাবো না, এই গরম জলের মধ্যেই জাস্ট এগুলোকে ছেড়ে দিয়ে রেখে দেবো। তাতে করে এই বোটাগুলো কিন্তু এই ফুলকপির ডাঁটাগুলো অনেকটা নরম হয়ে আসবে। আর এর মধ্যে শীতের দিনে ফুলকপি হলেও অনেক পোকামাকড় থাকে, সব কিন্তু নুন জলে পড়ে বেরিয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এই ফাঁকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে পোস্ত, 1 চামচ সাদা তিল। এইগুলোকে একটু মিক্সিতে আগে ঘুরিয়ে নেব, জাস্ট একটু ভেঙে নেওয়া। 5 মিনিট পরে এই যে অনেকখানি ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। জলটা ঝরিয়ে নেব এবার। পোস্তদানা আর সাদা তিলটাকে এভাবে ভেঙে নিয়েছি আগে শুকনো অবস্থাতে। তার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদাম আর 6 থেকে 7টা কিশমিশ। ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খাবে, আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে এবারে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সবকিছুকে এরকম একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। চলো এবার রান্নায় যাই। কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু তেলেতেই হবে, সর্ষের তেলেতেই। তেলটাকে গরম করে নেব, পরিমাণ মতো তেলটা দিয়ে দেবে। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে কিন্তু আমি ফুলকপিটা ছেড়ে দেওয়ার আগে কিন্তু মশলাটা ছেড়ে দেবো। এই মশলাটাকে কিন্তু একদম লো হিটে ভাজতে হবে, লো হিটে একটু একটু কষিয়ে নিতে হবে লো হিটের মধ্যে। এই পর্যায়ে আমি অর্ধেকটা পরিমাণ টমেটো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু সুন্দর কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব রকম গুঁড়ো মশলাগুলোই কিন্তু আমি এই সময় দিয়ে দেবো। 1/2 চামচ পরিমাণে জিরে পাউডার, 1/2 চামচ পরিমাণে ধনে পাউডার। এই মশলাগুলো ছাড়া তো রান্না হবেই না, নিরামিষ ফুলকপি। এবারে কিন্তু ভালো করে তেল ছেড়ে আসবে মশলা দিয়ে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব টক দই। টক দইটা একটু পরেই দেবো, মশলা দিয়ে আরেকটু তেল ছাড়ে। একবারে মশলা কষে ঠিক এরকম তেল ছেড়ে দেবে। আর এইরকম সময়ই দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ টক দই। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে দইটাকে। মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষানো হবে, এই রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। দই দেওয়ার পরে মশলার চেহারাটা যখন ঠিক এইরকম অবস্থায় আসবে, তখনই কিন্তু দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে আদা বাটা। আর এইভাবে 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম লবণ। নিরামিষ ফুলকপির রেসিপি তো চিনি তো একটু দিতেই হবে, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবারে আবারও এই মশলাটাকে সুন্দর তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। একেবারে তেল ছেড়ে নিয়েছে, কিন্তু একদম অলরেডি রেডি হয়ে গেছে আমার মশলা কষা। ঠিক মশলার এরকম চেহারাটা যখন হয়ে যাবে, তখনই কিন্তু একটুখানি এই যে আমি ভাত দিয়ে রেখেছিলাম যে ফুলকপিটা, আমি কিন্তু এই রান্নায় ফুলকপিটা কিন্তু ভাজবো না। এবারে ভালোভাবে মশলার সঙ্গে ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। আর এরপরে অল্প পরিমাণে একটু গরম জল অ্যাড করব, যাতে মশলাগুলো একটু শুকনো লাগছে না, তো এটা সুন্দরভাবে যাতে ফুলকপির মধ্যে ঢোকে। মশলাতে পড়েই ফুলকপিগুলো কিন্তু অর্ধেক হয়ে গেছে। এই যে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। বেশি জল কিন্তু দেবো না, এতেই হয়ে যাবে। অলরেডি কিন্তু আমার
80% এই যে ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে নুন জলে ভিজিয়ে রাখার কারণে। আর ফুলগুলো তো অনেক নরম হয়। এবার একটু ঢাকা দিয়ে 5 মিনিট আমি এটাকে কুক করে নেব। সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে সব দিক দিয়ে, আর একেবারে টোটালি কিন্তু কুক হয়ে গেছে। দেখতেই কি মজার লাগছে না? আর কিছুই নয়, উপর থেকে এবারে ছড়িয়ে দেবো 1 চিমটি গরম মশলার পাউডার আর অল্প একটু কসুরি মেথি। হাতের মধ্যে একটু ডলা দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস যা কিছুর সঙ্গে খাবে সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত স্বাদ। এইবারে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ঠিক গরম গরম খাওয়ার আগে এটাকে কিন্তু পরিবেশন করব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর একবার কিন্তু ট্রাই করো।